আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিলেন। তিনি ওই যে যারা প্রফেশনাল, যারা লড়াই করত বা যোদ্ধা, যেটা মুষ্টিযোদ্ধা বা কি বলে, ওদেরকে উনি এক ইসে কুপকাত করে দিয়েছেন, তাও বারংবার কয়েকবার কুপকাত করে দিয়েছেন। এটা ওনার জন্য কোনো বিষয় না। মুসা আলাইহিস সালাম এক চড় মারছে আর একজন মরিয়ে গেছে। তো যাই হোক, তো নবীদের এমনি অসম্ভব শক্তি, বেশ শক্তিশালী তারা। তো এরপর আবার সাহাবীগণদের ভিতরে আমরা দেখেছি যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু, এরা দুইজন যখন মুসলমান হলেন তখন প্রকাশ্যে মুসলমানরা একদল হামজা রাদিয়াল্লাহু তাআলার পিছনে আর একদল ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে, এরা একদম মিছিল বাইর করে তারা প্রকাশ্যে যে নামাজ পড়া শুরু করলো, তারা ইসলাম বললো যে আমরা এখন মুসলমান হয়েছি। এর আগ পর্যন্ত তারা এই শক্তিটা পায়নি। তো এখানে শারীরিক শক্তিরও বিষয় আছে। তাহলে আল্লাহ তাআলা শক্তিশালী মুমিন পছন্দ করেন, এবং আমরা হলাম আল্লাহর সৈনিক। সৈনিক মানে যারা লড়াই করে, যুদ্ধ করে। সৈনিক মানে হচ্ছে যারা ডিসিপ্লিন মানে, আল্লাহর হুকুমে চলে। সৈনিক মানে যে আল্লাহর হুকুম মানে না, সে কী করে আল্লাহর সৈনিক হতে পারে? যার শক্তি নেই সে কিভাবে সৈন্য যুদ্ধ করবে, লড়াই করবে? সে কিভাবে বিপদের মুখে বা বাতিলের সামনে দাঁড়াবে? সে তো কোনো প্রচেষ্টাই করতে পারবে না, তার তো শক্তি নেই। সে তো আল্লাহর সৈনিক, কিন্তু তার তো কোনো শক্তি নেই, তার তো কোনো ডিসিপ্লিন নেই, তার তো খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই, তার তো কোনো কিছুর ঠিক নেই। নাকি বুঝতে পারেন নাই কথা? তো এই জন্যে আমরা যদি সৈনিক হই তাহলে আমাদের ডিসিপ্লিন লাগবে, আমাদের শক্তির চর্চা লাগবে, হুকুম মানতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তিনি ঘুমাতে বলছেন, আপনি ঘুমাবেন। এখন আপনি যদি এক কাটি বেশি বুঝেন যে না, আপনি ঘুমাইলে আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে, চাকরি নষ্ট হয়ে যাবে, আপনি ঘুমাইলে আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে, আপনি ঘুমাইতে পারবেন না, রাত্রে জেগে থাকতে হবে, তা আপনি যদি বেশি বুঝেন তাহলে বেশি পাক না হইলে যা হয় আপনার তাই হবে, রোগ মেলা করা হবে। তা দেখি ওষুধ খেয়ে আপনি কতদূর যাইতে পারেন। তো এই জন্য আমরা যারা বেশি পাকনা হয়েছি, বেশি বুঝি আল্লাহর চাইতে, তারা রাত জায়গা জায়গা বুদ্ধির পরিচয় দিব, এবং সব কটা ধরা খাবে। একজনও এটা থেকে বাঁচতে পারবে না। যে যারা সঠিক সময় ঘুমায় না, ভোরে ওঠে না, ঠিকমতো মসজিদে গিয়ে সালাত আদায় করে না, নামাজ কাজা করে, বা অনেক সময় এক ওক্তের সঙ্গে আর এক ওক্ত মিলায় ফেলে। মহিলারা বিশেষ করে জোহরের সাথে আসর মিলায় পড়ে। তারা এত ব্যস্ত থাকে যে সংসার নিয়ে, যে আগে হচ্ছে সংসার পরে নামাজ, আগে সমাজ পরে নামাজ। আসলে উচিত হলো আগে নামাজ পরে সমাজ, আগে নামাজ পরে চাকরি, আগে নামাজ পরে ব্যবসা, আগে নামাজ পরে সব কিছু। তা না, তা আমরা আগে গুরুত্ব দিই হলো আমার বর্তমান নিটকে, আর অনন্তকালের যে নিট অর্থাৎ আখেরাত, সেটাকে অস্বীকার করি। কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে হলো যেটা অনন্তকাল, যেটা আল্লাহ বলেছেন যে বেশিরভাগ লোক গাফিলতির মধ্যে নিমজ্জিত। তো গাফিলতি হলো যেই জিনিসটার গুরুত্ব বেশি সেটাকে গুরুত্ব না দিয়ে কম গুরুত্বপূর্ণ জিনিসে নিজের মূল্যবান সময় ব্যয় করা। যেমন সবচেয়ে আগে মূল্য দিতে হবে আখেরাত, তারপর হলো নিজের স্বাস্থ্যকে মূল্য দিতে হবে, যেন আপনি আখেরাত অর্জন করার আমলগুলো করতে পারেন। আপনি সুস্থ থাকলে যতটা নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, সুস্থ থাকতে পারলে যেভাবে তাওয়াফ সাই করতে পারবেন, যেভাবে আপনি পাথর মারতে যাইতে পারবেন সুস্থ অবস্থায়, দৌড়ায় দৌড়াইয়া সব করতে পারবেন শক্তি এনার্জি নিয়ে। কিন্তু নাইলে আপনার হুইল চেয়ারে ঠেলতে হবে, বুঝতে পারছেন? নাইলে এখানে ফুসকা হবে, ওখানে এই হবে সেই হবে, একদিন হাইটা 3 দিন বিছানায় কাইতে যাবেন, হ্যাঁ, ওখানে যে অসুস্থ হয়ে পড়ে থাকবেন, রুগী হবেন, ইত্যাদি ইত্যাদি। তো হজ আর ওমরা করা হবে না। ব্যাপারটা বুঝছেন? তো পরে ওই হুইল চেয়ারে নিয়ে নিয়ে আপনারে ঘুরাইতে হবে, নিজে তো পারবেনই না, আর একজনের ঘাড়ে চাপবেন। তো এই জন্যে আমাদের ইবাদত করার যোগ্যতার জন্য আমাদের সুস্থ থাকা জরুরি। আর আল্লাহর হুকুম না মানলে আমরা রোগী হব 60 থেকে 70টা। এটা হলো ডিসিপ্লিন না মানার রোগগুলা। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।